जय जय महाप्रभु की। आए भाई देखे जाओ सुनार नदी आड़े, आए भाई सुनार नदी अरे भाई देखे जाओ सुनारी नदी आड़े, आए भाई देखे जाओ सुनार नदी ভক্তগণ আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। এখানে গত বছর এসেছিলাম, ওই সেই গ্রামের ভক্তগণেরা ভালোবাসেনি বিধায় এসেছিলাম।
এবার আসতে পেরেছি। আজ আমি নিজেকে ধন্য মনে করছি, ওই গ্রামবাসীর সবার মঙ্গল কামনা করছি। এমনকি এখানে যারা যারা আছে ওই জগৎবাসী বৃক্ষদি তরুণতা কীট পতঙ্গ পশু পাখি সবার মঙ্গল কামনা করছি। আয় হায় রে সুরদনীর তীরে গোয়াজি, আয় হায় রে সুরদনীর গলির তীরে গোয়াজি, ও হায় হায় গো সুরদনীর তীরে গোয়াজি, ওয়াজি গো রকি গৌরবেশ্বর আনন্দে বিবদ আজ আমার গৌর হরি আজ সুরদনীর তীরে খেলা করছে। বক্তব্য ওই জগতে খেলা অনেক প্রকার আছে। ও বাবা, কত ধরনের খেলা আছে, কিন্তু আজকে আমার গৌর হরি এটা বাড়ি কেমন খেলা খেলতেছে। ভক্তগুলোর সঙ্গে নিয়ে আজ গৌর হরি খেলা খেলতেছে। সেই খেলাটা কি জানে? ওই খেলাটা আর কোনো খেলা নয়, ওই খেলাটা হলো নামের খেলা। আজ আমার গৌর হরি ভক্ত গোষ্ঠীর সঙ্গে নিয়ে আজ শ্রীবাসঙ্গের সুরধরে আজ নামের খেলা খেলতেছে। খেলায় বিনোদ খেলা, আয় হায় রে গৌরা বন মালি, খেলায় বিনোদ খেলা অগপুলি নবিহার ঘরে ভকত মন্ডলী, ও হায় গপুলি নবিহার করে ভকত মন্ডলী, ওরে পুলি নবিহার ঘরে ওই ভকত মন্ডলী, ওরে বেলা যাব সান দেখি গৃহেতে চলিলা, সান দেখি
করিলাম চরণে আসি প্রণাম করিলাম অগজননীর চরণে আসি প্রণাম করিলাম ও হয় গজননীর চরণে আসি প্রণাম করিলাম আজি মাতৃচরণ করিলাম বন্ধ আমি মাতৃচরণ করিলাম বন্ধ মাতৃচরণ করিলাম বন্ধ মাতৃচরণ করিলাম বন্ধ বলি হায় রে আমার সচির নন্দন মাতৃচরণ করিলাম বন্ধ আমার সচিব মাতৃচরণ করিলাম বন্ধ বলি হায় রে আমার সচির নন্দন মাতৃ চরণ করিলাম বন্ধ আমার সচিব মাতৃচরণ করিলাম আগো মাতৃ চরণ অগ করিলাম বন্ধ মাতৃচরণ করিলাম বন্ধ বলি হায় রে আমার সচির নন্দন মাতৃচরণ করিলাম বন্ধ হরিবল অগ মাতৃচরণ করিলাম বন্ধ বলি হায় রে আমার সচির নন্দন মাতৃচরণ করিলাম বন্ধ হরিবল হরিবল দিন যাই বিফলে আজ আমার গরু হরি শিবাস অঙ্গন থেকে আপনি গৃহে যাত্রা করলে আপনি গৃহে যাত্রা করে মায়ের চরণে ভক্তি নিবেদন করলে ও মা আজকে যিনি মায়ের চরণে ভক্তি নিবেদন করলে উনি তো জগতের পিতা তাহলে উনি কেন মায়ের চরণে ভক্তি নিবেদন করবেন আমরা শাস্ত্রে জানি নিজেরই আচুরি ধর্ম জীবকে শিখায় আর সেই সিদ্ধান্ত গীতা বাদ বলতে আসতে দাদা অর্থাৎ নিজে যদি আচার না করি অন্যকে উপদেশ দিলে কাজে লাগবে না ভগবান চিন্তা করে দেখলে আমি যদি আমার মাকে ভালো না বাসি আমি যদি আমার মায়ের চরণে ভক্তি না রাখি ওই জগতের জীবী মায়ের চরণে ভক্তি রাখবে না ওই জগতের জীব মাকে ভালোবাসিবে না তাই আমার গৌর হল মায়ের চরণে ভক্তি নিবেদন করলে কত সাধি করে মানব দেহটা লাভ করল জীবনে কত মানুষ দেখলাম কত বন্ধু দেখলাম ধীরে ধীরে জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমাদের তো একদিন মরতে হবে আমরা যারা যারা আছি ওগমা একদিন মরণ লাগবে মরতে হবে তাহলে আমরা একটা কথা জানি ওই জগতে যাকে স্মরণ করার জন্য আসলাম তাকে যদি স্মরণ না করতে পারি ওই জগতে জন্ম নেওয়াটা বেতা হবে বক্তব্য একালি আমরা যারা যারা আছি একটা গানে আছে দয়ালু গুরু আমায় যদি পাঠাও হবে দিও কৃষ্ণ ভক্ত মায়ের গর্ব সূর্য মাঝে আমি জগতে জন্ম নিই যেন কৃষ্ণ নামের করি সুদা পান ওই জগতে আমাদের একটা চিন্তা থাকতে হবে ওই জগৎ থেকে যেদিন মারা যাবে যেন পুনরায় যদি আমাদের জন্ম হয়
যেন একজন কৃষ্ণ ভক্ত মা। কেন? একজন কৃষ্ণ ভক্ত মা ছাড়া ওই জগতের সংসারে একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে। ওই জগতে মায়ের গুণের সন্তান, মা ভালো হলে সন্তানে ভালো হয়। অভক্তগণ ওই জগতে আমরা যারা যারা যে একটা কথা জানি না, প্রহ্লাদ মহারাজ যিনি দৈত্য বংশের ছিলেন, হিরণ্যকশিপু অসুর ছিলেন। তাহলে অসুরের পুত্র কেন ভগবানের চরণ লাভ করল? অসুরের পুত্র ভগবানের চরণ লাভ করেছি কেমন করে? আপনাদের মতো মায়ের গুণে। মা, ওই জগতের সবার ঋণ পরিশোধ করা যায়, মায়ের ঋণ তো কোনো শোধ করা যায়। একদিন প্রশ্ন করেছিলেন হিরণ্যকশিপুর স্ত্রীকে, গয়াদি আসতে দাদা, আমার বংশের মধ্যে কোনো হরিনাম নাই, কৃষ্ণ নাম নাই, তাহলে আমার বংশের মধ্যে, রাজ্যের মধ্যে যদি হরিনাম কৃষ্ণ নাম নাই থাকে, আমার সন্তান প্রহ্লাদ সে কেমন করে কৃষ্ণ নাম পাইল? সে কেমন করে কৃষ্ণ নাম পাইল? তুমি আমার কাছে খুলে বলো। ওই প্রহ্লাদ মহারাজের কথা বলতে গেলে বলে, স্বামী, যেদিন তোমার দেবতাদের সঙ্গে যুদ্ধ হল, ওই দেবতারা তোমাকে প্রশ্ন করেছিল, তুমি বইয়ে পলায়ন করেছিলে, আর তারা সবাই আমাকে বাঁধিয়ে রেখেছে। একজন আরেকজন মনে মনে ভাবতে লাগলো, ওই জগতে অসুরের পুত্র তো অসুর হবে। আজকে প্রহ্লাদ মহারাজ, কি বলবো বাবা, মাগো আপনাদেরই চোখে শতকোটি প্রণাম। আজকে যদি গর্ভাবস্থায় ছিলেন গয়াদি, ওই সন্তানটা যখন জগতে প্রকাশ হবে, অসুরের পুত্র অসুরী হবে। আমরা তাকে ধরে নিয়ে যাব, যখন ওই জগতে প্রকাশ হবে আমরা সবাই মিলে তাকে বধ করব। এই সিদ্ধান্ত নিলে ভক্তগণ সাক্ষাৎ হয়ে নারদ মুনির সঙ্গে। নারদ মুনি পেয়ে হিরণ্যকশিপুর স্ত্রীকে তাদের আস্থানায় নিয়ে গেলেন। ওই তাদের আস্থানায় নিয়ে দিন রাত বড়া হরিনাম 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 করতে, গীতা পাঠ করতে। ওই যখন নারদ মুনি হরিনাম করতে, ওই হরিনাম শ্রবণ করেছিল হিরণ্যকশিপুর স্ত্রী। এদিকে মা হরিনাম কীর্তন শ্রবণ করছে গো, আর এদিকে মায়ের শোনে শোনে ওই সন্তানটাও হরিনাম কীর্তন শ্রবণ করেছে। সেই সন্তান যখন ওই জগতে প্রকাশ হলো গো, ওই সন্তানটা জগতে প্রকাশ হয়ে ওই জগৎবাসীকে দেখিয়ে দিল একটা সন্তান মায়ের গুণে কৃষ্ণ ভক্ত হতে পারেনি। তাই গো